এইভাবে একবার অস্ট্রেলিয়া মুরগি রান্না করে দেখুন। একবার রান্না করে দেখুন, ভাতে যদি কম না পড়ে তা কি বলেছি। ঝটাপট মাংসগুলো কেটে নিন, তারপরে কয়েকটা রসুন, একটা লঙ্কা আর কটা আলু কেটে ঝটাপট তেল দিয়ে গরম করে তেলের ওপর ছেড়ে দিন। তারপর আলুগুলো মোটামুটিভাবে ভেজে ঝটাপট করে তুলে নিন একটা পাত্রে। তারপরে তাতে দিয়ে দিন রসুনগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিন। তারপরে দিয়ে দিন আদা বাটা। হাতের স্পিডটা একটু বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ কাঁচা ভাবটা যেন না থাকে। কড়াইয়ের ওপর ঝুঁকে কাঁচা পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি দিক করে দিয়ে দিন। আরেকবার হাতের স্পিডটা বাড়িয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিন। তারপরে তাতে হলুদ গুঁড়ো, একই সাথে পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও দিয়ে দিন। যত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষবেন ততই টেস্ট আসবে, মাংসের ফ্লেভারে আরও টেস্টটা ঢুকবে। ভালো করে কষে নেওয়ার পর তারপরে টমেটো কুচিগুলো সব দিয়ে দিতে হবে। করে কষে নিয়েছেন তো, কষে নেওয়ার পরে এবার মহৎ কাজটা করে ফেলুন, মাংসগুলো এক এক করে সব ঢেলে দিন। তারপর মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিন, আর যদি পাশে কেউ থাকে তাহলে তার কাছ থেকেও মিশিয়ে নিন, কারণ মজা পাবেন মাংস মেশাতে গেলে। সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছেন তো, তারপরে এক কাজ করুন, 100 গ্রাম টক দই নিন আর টপ টপ করে ফাটিয়ে নিন আর ঝটঝট করে দিয়ে দিন মাংসের মধ্যে দিয়ে। তারপরে মিশিয়ে নিন সবগুলো, টক দই আর মাংস একসঙ্গে মিশিয়ে নিন, ভালো করে কষে নিন। কষে নেওয়ার পরে যখন দেখবেন যে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে মাংসের থেকে, তখন মাংসের মধ্যে আলুগুলি দিয়ে ভালো করে কষে নিন। নিজের যদি হাত ব্যথা করে তাহলে অপরের কাছ থেকে করে নিন, দেখবেন সে না করবে না। ভালো করে কষে নিতে বলবেন। কষে নেওয়ার পরে যত ভালো কষবেন তত আরো টেস্ট পাবেন ভালো। দেখবেন তেল ছেড়ে দিচ্ছে পুরো মাংসর গায়ের থেকে, মনে হচ্ছে যে তেলকে ঢেলে দিয়েছে। অনেক তেল ঢালাঢালি করেছেন, এবার জলটা ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখুন। ঢাকা দিয়েছেন আর চিন্তা নেই। এবার গরম মশলাগুলো বেটে নিন শিলে, বা গরম মশলা গুঁড়ো থাকলে তাহলে আর চিন্তাই তো নেই। তারপরে কিছুক্ষণ বাদে তুলে দেখুন ঠিকঠাক হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে মশলা দিয়ে দিন, আর যদি দেখেন যে জল বেশি আছে তাহলে আর একটু ফুটিয়ে তারপরে গরম মশলাগুলো দিয়ে দেবেন। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবেন। আর নেই, রান্না শেষ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক আর একটা কমেন্ট করে দেবেন প্লিজ।